ঋতু ও শেষ শেষ। খুন 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 খুন। ফুলি, এই ফুলি, আসতেছি খালা। খালাম্মা ডাকছেন? হ্যাঁ নবাব জাদি আপনাকে ডাকছি, আসতে এত দেরি লাগে? এই তোকে না বলছি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমার চা কই? খালাম্মা ওই যে ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো। চুপ কর, তোকে বলেছি না সব কাজের আগে আমাকে চা দিবি, আগে আমাকে চা দিবি তারপরে কাজ করবি। আর তোর কি হ্যাঁ পায়ে মেহেন্দি লাগা লাগাই হাঁটে আসতেছিস তাই না? খালাম্মা এখনই দিতেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিই একটু। এই পুরামুখী, তোকে না কতবার বলছি আমার মুখে মুখে তর্ক করবি না, তোকে 1 মিনিট টাইম দিলাম আর তোর হলো কি জানিস, মার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, তোকে গুস্তানি না দিলে তুই কথা শুনিস না। আগে আমার চা দিবি 1 মিনিটের মধ্যে, তারপরে তোর নৌকার যা পুরামুখী যা। যত সব একটা কথাও শোনে না, চা না দিয়ে বলে কি খালাম্মা আগে একটু ঝাড় দিয়ে নে। তুই আয় চা নিয়ে, ফুলি তাড়াতাড়ি চা নিয়ে আয়। ঋতু, হ্যাঁ বলো। আমি তাহলে একটু অফিসে যাচ্ছি, ওখানে আবার ছেলেপেলে বসে রয়েছে তো, ওদের সঙ্গে একটু মিটিং আছে। শোনো, দেখে শুনে যাবা, আর বর্তমান দিনকাল কিন্তু ভালো না, একটু দেরি করবা না, বেশি রাত হলে কিন্তু আমার খুব টেনশন হয় তোমাকে নিয়ে। না রাত্রে তো আসলে ছেলেপেলের সঙ্গে চলাফেরা করা লাগে, বোঝো না। ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। ওহো, ওই দেখো আর একটা কথা বলার কথা খেয়াল নেই। আবার কি হলো? ওই যে আজ বিকেলে আমার একটা মিটিং আছে, ওই মিটিংয়ে আমাকে থাকতে হবে। আমার ওই যে ফুল হাতার একটা শার্ট আছে না, ওই শার্টটা ফুলিকে বললো ভালো করে যেন খাঁচি রেখে দেয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এই ফুলির জন্যে আজকে ওনার হাতে আমার বেশি কথা শোনা লাগবে, ওকে ডাক। এই ফুলি, ফুলি। খালাম্মা ডাকছেন? হ্যাঁ তোরে ডাকছি, এই যে সেদিন যে তোর খালু শার্ট প্যান্ট কেসে দিলি, হ্যাঁ এই যে একটা শার্টে যে ওই যে ফুল হাতা শার্ট, এই যে স্টাইপ দেওয়া, ওই শার্টটা যে জায়গায় জায়গায় ময়লা আছে, তুই কি খেয়াল করছিস? আজকে তোর খালুর বিকালে মিটিং, ওই শার্টটা পরবে বলছে। আর শোন জানি এত কি ভাবিস যে কাপড় কাচিস, কাপড়ে নোংরা থাকে, মন থাকে কোন জায়গায়? স্বপ্ন দেখিস নাকি দিনের বেলা শুয়ে শুয়ে? হারামজাদি কোন জায়গার? আমি তো ভালো করেই খাচ্ছিলাম খালাম্মা। ভালো করে কাচলে তাহলে জায়গায় জায়গায় দাগ রয়েছে কিসের জন্য? এখন ওই শার্ট সুন্দর করে কাচে দিবি, যদি কোনো রকম কোনো ময়লা থাকে তোর চোখ না একেবারে উপড়াই দেবো। আর কাজ কাম করবি দেখে শুনে, যদি কোনো কাজ কাম একেবারে এলোমেলো হয়েছে তোর কিন্তু থাপটা একেবারে দাঁত সব ফেলে দেবো। যা। ফকিন্নি ফকিন্নি কোন জায়গা থেকে আসে, ওর জন্য আমার বেশি কথা শোনা লাগে, যত সব। ফুলি, এই ফুলি, এই ফুলি, শোনো শোনো। তুমি এখন ডাকতেছো কেন? খালাম্মা দেখলে আমার পিঠের ছাল তুলে নিবে। আর বাদ দাও তো তুমি খারাপ কথা, তুমি জানো না তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। শোনো, শুধু তোমাদের দেখতে মন চায় আমার, জানো তোমার পাশে সবসময় আমার থাকতে মন চায়, কী করবো বলো? আচ্ছা ঠিক আছে এখন যাও, খালা দেখলে পিঠের ছাল তুলে নিবে। আচ্ছা এক কাজ করো, বাইরে আসো, বাইরে কথা বলি। না না না, খালা মারবে ধরে, আমার অনেক কাজ আছে। আরে কাজ পরে করে না, আসো তো, তোমারে বলছি না, আসো। আচ্ছা ফুলি কত, এভাবে আর কতদিন আমরা এভাবে লুকায় লুকায় প্রেম করব? আমার লুকায় লুকায় প্রেম করতে না একটুও ভালো লাগে না। আমার মনটারে শুধু চায় যে কখন তোমারে আমি কাছে পাবো, আমি তোমার সাথে সব সময় থাকতে চাই। আমারও না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না,
কিন্তু কি করব, খালা খালুকে আমার খুব ভয় লাগে। শোনো, তুমি আমার উপর বিশ্বাস রাখো, যা করার আমি সব ঠিক করব। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, কারণ আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি যে তোমায় অনেক ভালোবাসি। এই ফুলি, খালা, বাড়ি ভিতরে আয়, এদিকে আয়। হারামজাদি, ওর এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার খেয়ে আমার পরে। এই, তোকে তোর খালুর কাপড় কাচতে বলছিলাম, কাচিস? এখনই ধুয়ে দিচ্ছি। এই পুরো মুখে তোকে আজকে আমি শেষ করে ফেলো। এই, এই, তোর কি এত বড় সাহস? হ্যাঁ, তোর কলিজা কত বড়? তুই আমার বাড়ি থেকে এত শাসনে থাকার পরও লীলা করতে যাও, রঙ্গলীলা। এত বড় সাহস কই পাইছিস? এই এত বড় সাহস কই পাইছিস? কথার উত্তর দে। ওই ছেলের বাড়ি কোথায়? ওই ছেলে কে? ওর নাম তাসির খালা। ওর নাম তাসির খালা? এই লীলা কতদিন ধরে চলতেছে? হ্যাঁ, এই কতদিন ধরে সম্পর্ক তোর সাথে? সম্পর্ক না খালা। ওর সাথে কি কি কথা বলছিলি বাগানের ভিতরে? একে আমি কি করব? কি করব? খালা মাফ করে দেন, খালা মাফ করে দেন, আর করবো না খালা, আর করবো না, আর খালা ওট। এই, তোর সাথে সম্পর্ক না দিলে বাগানে কিসের কথা বলছিলি? ওই যা এখনই ভদ্র মানুষ মতো কাপড় চোপড় কাচ। উঠি বাপরে বাপ, আমার চোখে দেখা জিনিস সেইটা হলো, কি করলো না স্বীকার করলো। ওর তো একটা শায়েস্তা করতেই হবে। আসুক উনি বাসায় আজকে অফিস থেকে। আচ্ছা ঋতু, যে জন্য তাড়াতাড়ি আসতে বললে কি হয়েছে? কি হয়েছে আমি তোমাকে কিভাবে বলবো? আমার চোখ তো কপালে উঠে গেছে। এই যে ফুলি, ওর চাল চলন অঙ্গ ভঙ্গি আমি কোনো কিছু ভালো বুঝতেছি না। তার মানে? তার মানে ওই যে ওই উত্তরপাড়ার একটা ছেলে তাসিরই তো বললো, তাসির নামের একটা ছেলে, তার সাথে ওই বাগানে ঢলাঢলি লীলা করতেছে। বলো কি, তুমি নিজের চোখে দেখেছো? আরে আমি নিজে চোখে না দেখি কোনোদিন কিছু বলি? আমি কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, তাহলে যদি এইতে বিপরীত হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। এই ফুলি, ফুলি, খালুজান ডাকছেন? হ্যাঁ। আচ্ছা, ছেলেটার নাম তো তাসির না? হ্যাঁ, ও তাই বলছে তাসির। ওই উত্তরপাড়া ওই তাসিরকে কতদিনের চেনা জানা তোর? বেশি দিন না খালু। এই আরামজাদি, বেশি দিন না? বেশি দিন না? আচ্ছা, ওই তাসির সেই তাসির নাকি যার বাবা মা কেউ নেই, এতিম দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, সেই তাসির? জি খালু, তুই কি ওকে পছন্দ করিস? আমার ভালো লাগে ওকে। ঠিক আছে, কালকে ওকে আমার সঙ্গে দেখা করতে বলবি। জি খালু। যা। আচ্ছা, একটা কথা তো আমার মাথায় ঢোকে না, এত শাসন করার পরেও কিভাবে ওই ছেলেটার সাথে সম্পর্ক করলো? হ্যাঁ, করতে দাও না, মেয়ে এখন বড় হয়েছে না, বিয়ে শাদী দিতে হবে না। আর আমরা যা করছি এটাকে ঢাকতে গেলে ওকে বিয়ে দিতে হবে। এক ঢেলি দুই পাখি মার, কারণ তাসিরও এতিম, ওর বাবা মা কিচ্ছু নেই। কি করি খালি দেখতে থাক। ঠিক আছে, আমি তাহলে যাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই, আমি একটু চা করে খাই গিয়ে। তাসির, হ্যাঁ চাচা। তুমি তো আমার সম্পর্কে অনেক কিছু জানো, জানো না? তুমি কি ফুলিকে ভালোবাসো? কি হলো, কথা বলছো না যে? হ্যাঁ, ওকে আমি ভালোবাসি।
ওকে ভালোবাসো, তুমি কি ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু কিন্তু ওকে বিয়ে করে তুমি খাওয়াবো কি? আমার জানা মতে তুমি তো কিছুই করো না, একটা বেকার ছেলে। ঠিক আছে, তুমি যখন ওকে বিয়ে করতে চাও, তবে আমার অমত নাই, বিয়ে করতে পারো, আমিই বিয়ে দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? সেই শর্তটা হচ্ছে, তুমি যদি রাজি থাকো আজকে রাত্রেই বিয়ে হবে, এবং কালকে থেকে ফুলি যেমন আমার বাসায় কাজ করে তেমন তোমাকেও করতে হবে। কি পারবা? হ্যাঁ, আমি পারবো। আমি কি ফুলিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আমি রাজি। আমি আপনার বাসায় প্রয়োজনে সারা জীবন কাজ করব। গুড। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, সন্ধ্যার ভিতরে আমার বাড়িতে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলি, আমি যাই। কি রে, খুশি হয়েছিস? তুই তো আমাকে অনেক খারাপ মানুষ ভাবতি, তাই ভাবতি না? মানে ভাবতি না তো? না খালু। হুম, ঠিক আছে। হ্যাঁ, এখন যা যা। ফুলি, আসলেও তো আমি খারাপ মানুষ রে। তার কারণ আমি তো তোর বাবাকে, থাক ওসব কথা বলে লাভ কি? আমি তোকে বিয়ে দিলাম একটি কারণে, যে কারণটা হচ্ছে আমি যদি তোকে অন্য জায়গায় বিয়ে দেই, তাহলে ওখানে গিয়ে সব কিছু তুই জানিয়ে দেবি। তাতে কি আছে, বাড়ির মানুষ বাড়িতেই থাক, পরে দেখি কি হয়। জানো মৌ, আজকে আমি অনেক খুশি। পৃথিবীতে যদি 1000 জন আজকে খুশি হয়, তার মধ্যে আমি একজন। যদি 100 জন খুশি হয়, 100 জনের মধ্যে আমি একজন। আর যদি একজন খুশি হয়, সে একজনের মধ্যেও আমি একজন। কারণ আমি তোমার মধ্যে একটা লক্ষ্মী বউ পেয়েছি। জানো, আমি ভাবতাম যে তোমাকে তো আসলে পাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি যে বাড়িতে কাজ করো ওনারা তো খুব ডেঞ্জারাস, খুব ভয়ঙ্কর মানুষ। এত সহজে যে আমার আর তোমার বিয়েটা ওনারা দিয়ে দেবে আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আমি ধন্য। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। আমি ভাবতেই পারিনি খালুজান এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। কিন্তু জানো কি, আমার খুব চিন্তা হয়। আসলে এই বাড়িতে তো অনেক কাজ, আর খালুজান তো এই শর্তেই রাজি হয়েছে যে তোমারও আমার সাথে কাজ করতে হবে। আমার তো না হয় অভ্যাস আছে, কিন্তু তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে এত কাজ করতে। আরে পাগলি, তুমি এত চিন্তা করতেছো কেন? তুমি যদি আমার পাশে থাকো, আমি সব কিছুই করতে পারবো। যত কাজই কেন ওই বাড়িতে না থাকুক, আমি সব কাজ করব। শুধু তুমি আমার পাশে থেকো। কারণ তোমার মতো যার একটা লক্ষ্মী বউ আছে, তার কি আর কাজে কোনো কষ্ট আছে? আমার সব কষ্ট তুমি মুছে দিও। আমি কি বলবো? তুমি কি বলবে না? দাঁড়াও, আমি তোমাকে মজাটা বোঝাচ্ছি, আগে লাইটটা অফ করে আসি। এই নবাবজাদি, কি রে, এই ঘুম কি ভাঙছে না তোর? বেলা বাজে 9টায়, এখনো তোর ঘুম থেকে ওঠার নাম নেই। ফুলি, এই ফুলি। আসি খালা। নবাবজাদির বাচ্চা, বিয়ে একদিন হতে না হতেই দেখো কি অবস্থা। কি ব্যাপার, ঘুম থেকে উঠতে কি লজ্জা করতেছে? হ্যাঁ, বেলা বাজে 9টা, আমার নাস্তা কই? নাস্তা কি তোর বাপ এসে দিয়ে যাবে? এক্ষুনি করে দিচ্ছি খালা। এই এক্ষুনি করে দিচ্ছি, বেলা 9টা বাজলো কিসের জন্য? তুই জানিস না যে সকাল সকাল চা না খেলে আমার হয় না, আমার মাথা ব্যথা করে? কি ব্যাপার? এই তোকে আর কতদিন বলবো? হ্যাঁ, নাকানি চুপানি না খেলে তোর ভাল লাগে না, তাই না? এই
তুই এত বেলা করে উঠলি কেন সেটা বল আমাকে। হ্যাঁ এদিকে আয়। এই শোন, কি সমস্যাটা কি, কথা বল, কথা বল। খালা খালা ওকে কিছু বলেন না খালা। খালা পায়ে ধরি খালা, তা ফুলের কিছু করেন না ওঠ, খালা। এই ছেলে ওঠ, ওঠ দাঁড়া। খালা আমরা দুজন মিলে সব কাম করে দেবো, আমরা এখনই যাচ্ছি খালা। যা এক্ষুনি রান্না করে যা, দুজন মিলে চা করে দিবি আমাকে, তারপর রান্না বান্না শেষ করে ডাক দিবি আমাকে। যা যা। যত সব ইলগেট বালাই, বেলা বাজে 9টা, এখনো নাস্তা দেওয়ার নামে খবর নাই। তোমারে কি মারানটাই না মারছে। কি ব্যাপার, এইখানে এইখানে পোড়ার দাগ কেন? এখানে তোমার পোড়ার দাগ কেন? পরশুদিন রান্না করতে দেরি হয়ে গেছিল, ওই জন্য খালা গরম খুন্তি দিয়ে সেক দিছে। কি বলো তুমি? তোমার উপর খালা এত অত্যাচার করে, তোমার এত নির্যাতন করে? তুমি তো আমারে আগে কখনো বলো নাই, তুমি কেন বলো নাই বলো? তুমি তো ভুল করছো। আমার সামনে আমার বউর হাতটা ধরে মচকায় দিল, আমার বউরে ধরে মারলো। আমি এটা কি করে মানিয়ে নেব? আমি মানিয়ে নিতে পারবো না। ফুলি, চলো আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাব। পৃথিবীর যে কোনো এক প্রান্তে যে দুজন ঘর বাঁধবো, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমরা দুজন দুজনের হয়ে থাকবো। চলে তো আমারও যেতে ইচ্ছা করে, কিন্তু আমার এই বাড়ি ফেলে রেখে আমি কোথায় যাব বলো? তোমার এ বাড়ি মানে? এ বাড়ি তো তোমার না, এ বাড়ি তো ওনাদের। না, এই বাড়িটা আমার বাড়ি। কি কি বলো তুমি? এই বাড়ি তোমার? কি করে তোমার বাড়ি হয়? শুনবে? তাহলে শোনো। সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব একটা কথা বলবো। বলো। কিভাবে যে বলবো? আহা, কি হয়েছে খুলে বলো আমার কাছে। সাহেব একটা বিপদে পড়ছি। বিপদে পড়ছো? কি বিপদে পড়ছো তুমি? সাহেব কারেন্ট বিল বাকি পড়ে গেছে, টাকার দরকার, যদি কিছু টাকা দিতেন। ও এই কথা? আরে টাকার দরকার, টাকা নেওয়া সমস্যা নেই। কত লাগবে? 500 টাকা দিলে। এই নাও। সাহেব আপনি বড় ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, আপনার জন্য দোয়া করি। হ্যাঁ দোয়া করো, আর দেখে শুনে কাজ করো, ঠিক আছে? আমার ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ জি সাহেব। আচ্ছা। যাক 500 টাকা, কারেন্ট বিলটা দিতে হবে, কাজটা সারি। রুম না খুললে তো হওয়ারই জানাই। আজাদ, আজাদ। হ্যাঁ সাহেব। এক সময় এই যে রিজাউল আছে না, আচ্ছা বাজারে এই বাক্সটা নিয়ে যায়, রুম করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা সাহেব, আমি নিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা, মনে জানা থাকে। হ্যাঁ হ্যাঁ সাহেব, ওই একটা কথা বলে চাচ্ছিলাম। বলো, কোনো সমস্যা নাই। আরে আমার কাছে যে কোনো কথা নির্ভয়ে বলবা। সাহেব, আমি আর আমার বাড়িয়ালির দুইজনই তো আপনার বাড়ি কাম করি। আমার বাড়িয়ালির না আপনার হার্টের সমস্যা, আচ্ছা। ওই প্রতি মাসে ওষুধ কিনা লাগে। তো 1000 টাকা বাকি হয়ে গেছে দোকানে, ওই ওষুধ দিচ্ছে না। যদি আরে হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি নিয়ে তাড়াতাড়ি যাও। সর্বনাশ, অসুখ বিসুখ তো পুষে রাখা লাগে না। এই যে নাও, এই যে নাও। জি সাহেব। এক্ষুনি নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা পরে নিয়ে গেলেও চলবে। আচ্ছা সাহেব, আচ্ছা। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, যাই ঘ্যাস করে ঘুরে আসবো। হ্যাঁ আচ্ছা সাহেব, আচ্ছা। আচ্ছা, ওকে। সাহেবের কাছে যখন যে টাকা চাই সে টাকাই তো দিয়ে দেয়। আচ্ছা, সাহেবের তো কেউ নেই, আছে ওই মেয়েটা। সাহেবেক দেহি ব্যাপারটা কি করা যায়। রীতা, শোনো, একটা কাজ করতে হবে। আচ্ছা
আচ্ছা এইরকমভাবে চোরের মতো দৌড়ে আসলে কি হয়েছে? না না শোনো, মানে সাহেবের তো কেউ নেই এই বাড়িটা, টাকা পয়সা সাহেবের অনেক কিছু আছে। আমরা যাই সাহেবের যদি খুন করি তাহলে ওই সব কিছু আমারই হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাহেবের যে একটা মেয়ে আছে, তুমি কি এটা ভুলে গেছো? আরে পাগল, ওই মেয়েটাই তো আছে, দরকার পরে ওই মেয়েটাকে খতম করে দেবো। শোনো শোনো, ভালো মানুষই কি তুমি কবে তো ভালো মানুষ, আরে ভালো মানুষই দ্বারাই তো মানুষই উপকার হয়। আর ওই যদি মেরে ফেলা দিই তাহলে সব কিছু আমারই হয়ে যাবে। আরে পাগল, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। শোনো, ওনার মতো একটা ভালো মানুষে আমি এইসব কিছু করতে পারো, তুমি আরে শোনো শোনো, আমার কথা শোনো, তুমি খালি আমার সাথে থাকবে, তাল দিবে, কাজ তো করবো আমি, কোনো চিন্তা নেই। তুমি কাজ করো, সময় মতো আমি ডাকবো, খবরদার শোনো। আল্লাহ, কি কথা বলে গেল, আমার হাত পা কাঁপতেছে। আল্লাহ, ঋতু, ও শেষ শেষ। খুন 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 এই, খুন। দাঁড়া, এদিকে আয়, দাঁড়া। খালা, দেখ, তোর বাপেক যেভাবে খুন করেছি আমি তোকে খুন করবো। খালু খালু, আমাকে মারেন না খালু, আমাকে মারেন না, আমাকে মাফ করে দেন। আমি কাউকেই বলবো না, আমি কাউকেই বলবো না। খালা খালা, আমি কাউকে কিচ্ছু বলবো না। খালা, আমাকে আমাকে মারেন না খালা। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। তাহলে আজকে থেকে এই বাড়ি কার? বাড়ি আপনাদের, সব আপনাদের। আর তুই? আমি এই বাড়ির চাকর। ঠিক আছে, আমি এই বাড়ির চাকর। কথাটা মনে রাখিস। আর যদি কারো কাছে কইছিস না তাহলে একেবারে খুন করে ফেলবো। আমি কোনোদিন কাউকে বলবো না, আমি কোনোদিন কাউকে বলবো না খালু। যা তোর ঘরে যা, যা 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 তোর ঘরে যা। শোনো, আজকের থেকে ও ফুল চোখে চোখে রাখবে। যাও, ওর ঘরে যাও, যাও। যাই, এই রাত্রি লাশটা ফেলা দিয়ে আসার ব্যবস্থা করি। কি বলো, তোমাদের উপর এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, শেষ পর্যন্ত তোর বাবাকে পর্যন্ত খুন করেছে? না, আমি বাড়ি থেকে কোথাও যাব না, আমি এর একটা ভিত করব। শুধু সকালটা হতে দাও, দেখো আমি ওনাদের কি ব্যবস্থা করি। ওরা পাপ করেছে, ওদের শাস্তি পাওয়া লাগবে, ওদের শাস্তি পাওয়া লাগবে। তুমি আর কান্না করো না, আমি আছি তো পাগলি, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমার উপর তুমি সব ছেড়ে দাও। এই খুনি, খুনি! কিরে, তুই আমাদের খুনি বলে ডাকছিস মানে? হ্যাঁ, অবশ্যই আপনারা খুনি। আপনারা দুজন মিলে আমার শ্বশুরকে আপনারা খুন করেছেন। ফুলি, বলছো না কেন, বলো। হ্যাঁ, এরা দুইজন মিলে আমার বাবাকে খুন করছে। তোরা দুইজনই আমার বাবার খুনি। এতদিন আমি একা ছিলাম, কিছু বলতে পারিনি। এখন আমি একা না, একটা সাহসী মানুষ আমার জীবনে আছে। এখন আমি তোদেরকে দেখে দেব, পুলিশে দেব তোদেরকে আমি। কি বলছো তুমি? আমরা খুনি মানে? আচ্ছা, আপনারা কিভাবে একটা মানুষকে আপনারা খুন করতে পারলেন? আচ্ছা, বলতে পারবেন আমার শ্বশুরের কাছ থেকে আপনারা যখন যা চেয়েছেন কখনো না করেছে? আপনারা তো এই বাড়িতে ছিলেন নিজের বাড়ি মনে করে, আর আপনারা সেই আমার শ্বশুরের সরলতার সুযোগ নিয়ে আমার শ্বশুরকে আপনারা খুন করলেন। এর জন্য আপনাদেরকে অনেক বড় শাস্তি পেতে হবে। ফুলি, যাও ওনাকে ধরো। বাবা দেখো,
আমাদের একটা ভুল হয়েছে, এর জন্য কি আমরা ক্ষমা পেতে পারি না? একটা ভুল তো হয়েছে, আমরা ক্ষমা করে দাও। ভুল? কিসের ভুল? যারা না জেনে ভুল করে সেটাকে ভুল বলে, আর আপনারা দুজন জেনে শুনে ভুল করেছেন, এটাকে ভুল বলে না। আপনাদের কোনো ক্ষমা নেই, আপনাদেরকে আমি পুলিশে দিব, আপনাদের জেলের ঘানি টানতে হবে। পুলিশ, যাও ওনাকে ধরো, জেলে পচে মরবেন। হাসেন।